श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। পুলিশ এখানে আমাদের ঢুকতে দিচ্ছে না। আমরা তো এখানে সিবিআই দপ্তরে অনুরোধ করতে এসেছি যে আমরা যে 23 লক্ষ এমআরসিটা প্রকাশ করুন। এখানে আমাদের কোনো বিক্ষোভ কর্মসূচিও নেই, কিছুই নেই, সেগুলো আমরা জমা করব ওখানে। তা এখন সেটা আমরা অফিসে গিয়ে কথা বলবার চেষ্টা করছিলাম। তা পুলিশ তো দেখছি এখানে ঢুকতেই দিচ্ছে না। কিসের জন্য ব্যারিকেড বুঝতে পারছি। আজকে কি কারণে এসেছে? ওই তো বললাম 23 লক্ষ এমআরসিট যেটা সিবিআই এর কাছে আছে সেইটা সিবিআই প্রকাশ করুক, বা আমাদের হাতে যারা চাকরি মানে মামলা করেছেন যারা পিটিশনার তাদের সেই কপিগুলো দেওয়া হোক, এই নিয়ে এসেছি। দেওয়ার ব্যাপারে আগে থেকে কি কথা বলা ছিল? হ্যাঁ, আমরা মেল করেছি, আমরা চিঠি মেল করেছি, আমরা দেখা করব সেটাও বলেছি। এবারে সেটা ওনারা কি করবেন সিবিআই কর্তৃপক্ষ, না উত্তর দেন, উত্তর কিছু দেননি। দেখলাম আজ সকালবেলা আপনি ঢুকছিলেন কিছুক্ষণ হ্যাঁ। আগে, দেখলাম পুলিশ বার করে হ্যাঁ। দরজা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। হ্যাঁ, কি বলবো, পুলিশ তো এরকমই করে। পুলিশ তো যেখানে পুলিশ থাকার দরকার, যেখানে মানুষ খুন হচ্ছে সেখানে পুলিশ 4 ঘন্টা বাদে পৌঁছচ্ছে, আর আমরা আসার 4 ঘন্টার আগে এখানে পুলিশ বসে আছে। এই তো পুলিশের চরিত্র। সমাজগড়ের কারিগর তারা দেখা করতে হ্যাঁ, তারা দেখা করতে আসছে, তারা তাদের সাথে তাদের এরকম ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এই তো পুলিশের চরিত্র। আমরা তো একজন দুজন গিয়ে সিবিআই এর সাথে আমরা কথা বলতাম, কেউ যদি কথা বলেন যে আপনারা কি চিঠিগুলো নেবেন কি, তো এখানে ঢুকতে দেবেন না, এটা কি হাস্যকর জায়গায় নিয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, শিক্ষকদের লাঠি মারছে যে সরকার, সে তো এইরকমই করবে। আর এটা তো কেন্দ্রীয় সরকারের একটা অফিস, এটা রাজ্য সরকারেরও কোনো অফিস নয়। সুতরাং এত পুলিশের তৎপরতা কিসের আমরা বুঝতে পারছি না। আপনার নাম? অনিরুদ্ধ ভট্টাচার্য।